ভিডিওটা করেছিলাম যখন আমি মেলবোর্নে ছিলাম, সদ্য তখন আমি নতুন বাড়িতে গিয়েছি। সেই সময় বেশ ঠান্ডা ঠান্ডা, গরম গরমও ছিল, ঠিক অদ্ভুত একটা ওয়েদার সেই সময়। গুড মর্নিং, কি খবর সবাই? কিছু মনে করুন, ব্রেকফাস্ট করছি আর শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, মানে ওয়েদার চেঞ্জের একটা তো যাই হোক, তো আজকে যে দিনটা শুরু করি। আমি ব্রেকফাস্টে সাধারণত আমি কোনো খুব একটা ফল টল খাই না, কিন্তু এটা আপেল আছে, তো আপেলটা খাচ্ছি কারণ এটা একটা প্রসাদ। ওই যে পুজো দিয়ে এসেছিলাম না, গাড়ির পুজো, তো সেই জন্য সেই প্রসাদটা এখনও খাওয়া হয়নি আর কি, তো খেয়ে নিই। তো তোমরা কি খেলে বলো আজকে? আজকে ইচ্ছে আছে তোমাদেরকে একটা মাছের ঝোল দেখাবো, করবো। সবচেয়ে প্রবলেম হচ্ছে কি, আমার মিক্সিটা কোথায়, মানে মিক্সার গ্রাইন্ডার যেটা, এটাও এখন জানি না, কারণ আমার অ্যাটলিস্ট 60টা কার্টেন্স বাকি আছে ওপেন করতে, আর এটা আমার একার পক্ষে সম্ভব না। তো যাই হোক না কেন, সেটা হচ্ছে তোমার মানে পেঁয়াজ আদা রসুন যেরকমভাবে দেয় সেটাকে আমি চপ করেই করবো। দেখা যাক কীরকম হয়। আর সেটা একটা ফিশ কারি, ওগুলোকে হাসবে, তবে বাঙালিরা তো সব কিছুই করতে পারে, মানে এনি কাইন্ড অফ থিংস তারা তাদের মতন করে গুছিয়ে নিতে পারে, কি বলো? ওকে, অনেকদিন বাদে আমি সেটা করছি। আমি খুব যে এই মাছটাকে, মাছ ফিশ কারি বললাম যখন, এই মাছটাকে যে খুব বেশি ভালোবাসি তা না, কিন্তু অনেক দিন বাদে খাবো আনলাম তাই জন্য। তবে প্রচুর সামুদ্রিক মাছ খেয়েছি একটা টাইমে, প্রচুর সামুদ্রিক মাছ খেতে হয়েছিল, তখন তো আমি এখানেই থাকতাম। তো যেটা হয় আর কি, আমাদের মতন মাছ যেগুলো আছে, ধরো রুই, কাতলা, ইলিশ, এইসব মাছ তো একরকম টেস্ট, আর তার সাথে এই সামুদ্রিক মাছের মানে ঠিক তুলনা হয় না। হ্যাঁ, তো বাট ঠিক আছে, আমার যখন মানে অ্যারেঞ্জমেন্ট যেরমভাবে আছে আমি ঠিক সেরমভাবেই করব, এর বেশি আমি কিছু করতে পারবো না, কারণ শরীরটা ঠিক নেই। তো আজকে ইচ্ছে আছে ওইটুকুই করা, ওইটুকুই করে নেব, আমাদের রাতে দুবেলারই হয়ে যাবে, আর ব্যাস। তো সেটাই আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে বলবে, হাসতেও পারো আবার, যে স্যামনকে বলেও দিলাম, ফিশটা স্যামনকে ঠিক এইভাবে রান্না কেন করলো, তার কারণ হচ্ছে যে আজকে শরীরটা যেহেতু ভালো নেই আর একটু জ্বর আছে, তো ইচ্ছে হচ্ছে গরম গরম মাছের ঝোল ভাত খেতে। এখন আমার ইন্ডিয়ান, মানে নট অনলি ইন্ডিয়ান, আমার বাংলাদেশি দোকান যেগুলো আছে সেখানে ফোন করা বা আমার যাওয়া হয়নি, তো আমাদের দুজনেরই একটু শরীরটা ডাউন আছে আর কি। তো আর কালকে আমাদের এখানে বৃষ্টিও হয়েছিল, আজকে যদিও আবার রোদ। আর যারা বাইরে থাকে বা যারা মেলবোর্নে থাকে তারা মোটামুটি জানে যে মেলবোর্নের ওয়েদারের কোনো তারতম্য নেই, মানে আজকে গরম তো কালকে, মানে এই টাইমটা বিশেষ করে এই গরম, এটা অ্যাকচুয়ালি গরম টাইম, তো এই টাইমটায় কখনো ঠিক ঠিকানা নেই যে কখন তোমার কি বলে, কখন তোমার গরম হবে বা কখন তোমার ঠান্ডা পড়বে, যখন তখন বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যায়। তো কালকে বৃষ্টি হয়েছিল,
তো যথারীতি ঠান্ডা আজকে, আর যদিও আজকে রোদ আছে বাইরে আর কি। ঠিক আছে, সরি একটু দেরি হয়ে গেল, একটু চান টান করে এলাম, বললাম তো শরীরটা খুব একটা ভালো নেই। তো একটা ভুল হয়ে গেছে মানে কি, যে মাছটা যেই প্যাকেটটার মধ্যে ছিল সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেলাম, কেটে ফেললাম। যাই হোক, আমি মাছটা তোমাদের দেখাই যে এইভাবে ওরা পিস করাই থাকে আর কি। তো ওটা ফ্রোজেন, তো সেই জন্য পিস করা থাকে। তো একটু দেখে নাও আর কি। এই যে 2 পিস আছে, এটাকে আমরা 4 পিস করে নাও, তাহলেই হয়ে যাবে। আর এইগুলোর মধ্যে না এই যে এইগুলো আছে, এই আঁশগুলো কিন্তু ছাড়াতে হবে, নাহলে আমরা যেহেতু বাঙালি, ওরা যদিও তোমার করে কি বলে, এই জাস্ট বেক করে, তো ফলে ওপর থেকে জাস্ট স্কিনটা উপর থেকে উঠে আসে। যেহেতু আমি মাছের ঝোল রান্না করব, সেই জন্য আমার মনে হয় যে এই আমরা অভ্যস্ত নই। ইভেন আমি যখন এখানে না চিকেনগুলো তোমার কি বলে, চিকেনগুলো না স্কিন থাকে আর কি। তা আমি ভাবলাম যে আমরা তো অভ্যস্ত নই, আমাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে, তাই আমি এই আঁশটা ছাড়িয়ে নেব। তো আঁশটা ছাড়িয়ে নিয়ে তোমাকে, কেন আমি এক হাতে ক্যামেরা করছি আর আমার কাছে এখন ট্রাইপড নেই, তো কোথায় কি আছে আমি কিছুই জানি না, তো ছাড়িয়ে নিয়ে এসে আবার দেখাচ্ছি তোমাদের। যাই হোক, চেষ্টা করছি, আমি জানি না, এখানে জাস্ট একটা সাপোর্ট দিয়ে এখন চেষ্টা করছি। আমার একটা ভালো চামচ ছিল, স্পুন, সেই স্পুনটা আমি পাচ্ছি না, তো আমি এখন এই স্পুনটা দিয়েই করে নিচ্ছি। তার কারণ হচ্ছে, যদি আমি না করি তাহলে আমি ওই বললাম যে আঁশ ছাড়া মাছ খেতে, মানে আঁশওয়ালা মাছ খেতে আমার অসুবিধা হয়। এই দেখো, আঁশটা ছাড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে হাফ করে নেব, তাহলে তোমার এবেলা ওবেলা আমাদের হয়ে যাবে। কি লাগছে তো এবার রুই মাছের মতন দেখতে। হ্যাঁ, এটাকে না আমরা যেরকম বাঙালিরা মাছের কালিয়া বা কাতলা মাছের কালিয়া বলো বা রুই মাছের সেটা করতে পারি, কিন্তু এটা আমি আর চেষ্টা করছি না। এটাও খেতে ভালোই লাগে, কিন্তু আজকে করছি না, আজকে একটু সিম্পলের ওপরেই রাখছি। হ্যাঁ, চলো দেখে নিই। এবার আমি করতে শুরু করব, ম্যারিনেশন করব, করে তারপর আবার দেখাচ্ছি ম্যারিনেশনটা। এই যে আলুও দেব, বাঙালি আলু ছাড়া ভাবতেই পারে না, তাই না? এই হচ্ছে আমার সরঞ্জাম, পেঁয়াজ, রসুন আর হচ্ছে মাছ। এরকমভাবে ম্যারিনেশন, রসুনটা একটু কুচিয়ে দেবো, না হলে না তোমার ঠিক স্বাদটা সেভাবে আসে না আর কি। চলো আমি করে নিই, তারপরে আবার দেখো। তো এই কড়াইতে তেল দিলাম, ইনফ্যাক্ট ফ্রাইং প্যানে। এবারে আলুটা ভেজে নেব আর মাছটা ভেজে নেব। দেখো, এই আলু ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো এবারে আস্তে আস্তে এটা ভেজে দিই। হ্যাঁ, ভেজে নিলে পরে মোটামুটি এই কটা আলু আমাদের যথেষ্ট, একটা আলু দিলে মোর দ্যান এনাফ। হ্যাঁ, তো এবার এটা ভাজা হয়ে গেলে পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, আলু ভাজা হয়ে যাচ্ছে, প্রায় একটু বেশি ভাজা হয়েছে, তো ঠিক আছে, এরপরে আর বেশি ভাজবো না, ঝোলে দিলেই তোমার ঠিক হয়ে যাবে। তো কড়াইতে এইটুকু তেল আছে, আমি বারবারই বলি আমি কিন্তু তেল কম খাই, ঠিক আছে? ওই আলু ভাজার পরে এইটুকু তেল আছে, আমার মনে হয় না যে আর বেশি তেল লাগবে, কারণ স্যামন ফিশটা বেশি ফ্রাই করলে কিন্তু বাজে লাগে, কারণ ড্রাই হয়ে যায়। চলো এটাতেই আমি করে নিই। সাধারণত এই মাছগুলো ওরা ওইভাবে ভাজে টাজে না, যেহেতু আমরা বাঙালি আর মাছ না ভেজে খাওয়াটা সম্ভব নয়, তাই জন্য একটু ভেজে তো নিতেই হবে, তাই অল্প করে মাছটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, এই আমি মাছ ছেড়ে দিচ্ছি।
মোটামুটি আমাদের এইভাবে মাছটা ভাজা হয়ে যাচ্ছে। 1 পিঠ 2 পিঠ দুবার এদিক ওদিক করে তারপরে নামিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে এবং মানে একবার আমার হয়ে গেছে, আমি একবার উল্টে দিয়েছি, ঠিক আছে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। দেখো তেল কিন্তু পর্যাপ্ত, এর বেশি আর তেল কিন্তু লাগবে না, ঠিক আছে। দেখে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি মানে খুব ফ্রাই করিনি, আবার একদম কাঁচা সেটাও না, ঠিক আছে। কারণ আমি তো বললামই এই মাছগুলো হচ্ছে একটু নরম মাছ, বেশি ভাজতে গেলে ভেঙে যাবে। চলো এবার রান্নাটা করি। কড়াইতে এখনো কতটা তেল আছে, তবে আমি এই প্যানে মাছটা আর করবো না, কারণ ঝোল যখন করব তখন তো এইটা মানে নিতে পারবে না। আমি প্যানটা চেঞ্জ করে নিচ্ছি। ওই প্যানের তেলটা চেঞ্জ করে নিলাম আর একটুখানি তেল দিলাম, কারণ এবার তো আমি ওই মশলাটা ভাজবো, সাতলাবো, সেই জন্য, ঠিক আছে। এবার দেখো কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন একটু মিডিয়াম আঁচ করে দেবে, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবে, ঠিক আছে। আমি এক হাতে করছি আর এক হাতে ভিডিওটা ধরছি, মানে ক্যামেরাটা ধরছি, তাই জন্য একটু এদিক ওদিক হচ্ছে, বাট প্লিজ নেভার মাইন্ড, কারণ আমার কাছে এখন অ্যাট দিস মোমেন্ট আমি আগেই বললাম যে ট্রাইপড আমার কাছে নেই। হ্যাঁ, এইবারে আমি মোটামুটি এবারে আমি তোমার পেঁয়াজগুলো দিয়ে দেবো। চলো পেঁয়াজ দিয়ে এবার একটু নেড়ে নিই। নেড়ে একটু কমিয়ে দিয়ে, আঁচটা কমিয়ে একদমই দিয়েছি, তাও হ্যাঁ এবারে হয়ে যাক, তারপরে আমি মশলা দেব। মশলা বিশেষ কিছু দেব না, একটু ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়োটা দেব না, ঠিক আছে। ভেজে নিই, ভালো করে সাঁতলে নিই, একটু বাদে একটু টমেটোও দিয়ে দেব। আচ্ছা এবারে দেখো টমেটোও দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমরা অনেকেই আছে মাছে চিনি টিনি দেয়, আমরা সাধারণত চিনি ফিনি দিই না, ঠিক আছে। তো ভালো করে একটু নেড়ে নাও, দিয়ে ভালো করে একটু কষাতে হবে, কারণ কি না হলে স্বাদটা আসবে না। আচ্ছা, আর আমি এমনি কাঁচা লঙ্কা কালকে পেয়েছি, মানে এগুলো হচ্ছে লাল লঙ্কা, কাঁচা লঙ্কা এখনো সেই লঙ্কা আমি পাইনি আমাদের এই মানে ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার মার্কেটে। তো আমি যখন ইন্ডিয়ান গ্রসারিতে যাব তখন এই ইয়েটা পাবো, ঠিক আছে। মানে এখন আমাকে এইভাবেই কাজ চালাতে হচ্ছে। চলো এবারে আমি আস্তে আস্তে হলুদ টলুদ দিয়ে মাছের ঝোলটা একবারে বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ঝোলটা এবার ফোটা শুরু হয়ে গেছে, আরও ঝোল টানবে। মাছের ঝোল বলে আমি ঝোলটা একটু বেশি রেখেছি। এবার আস্তে আস্তে আমি মাছ দিয়ে দেব আর আলুটা দিয়ে দেবো, মানে ছেড়ে দেবো। এই ছেড়ে দিলাম মাছ। তো আমি জানিও তোমরা যদি কখনো এই ধরনের মাছ করে থাকো, বা এখানেও যদি কেউ মেলবোর্নে থাকো, তাহলে তারা যদি এইভাবে মাছ করে থাকো আমাকে জানিও, ঠিক আছে। আর এমনিতেও যদি রেসিপিটা ভালো লাগে একটু দেখো, বলো আমাকে। এই দেখো মাছের ঝোল ফুটছে আস্তে আস্তে, আর
একটু টানবে, না টানলে তো হবে না, মাছটা না টানলে একটু টেস্ট হবে না। দিয়ে আমি পুরোটা যখন হচ্ছে তখন একবারে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে, স্যালমন ফিশ কারি ইন বেঙ্গলি স্টাইল। আর হচ্ছে এই রাইস, আজকে আমার মোটামুটি এর থেকে বেশি আর আমি কিছু করতে পারলাম না, তার কারণ আমার শরীরটা ঠিক আছে। এবার আমি খেয়ে নিয়ে তারপরে তোমরাও যদি পারো ট্রাই করো, আশা করি তোমাদের ভালোই লাগবে, জানিও আমাকে। আর সবাই খুব ভালো থেকো। কালকে আবার আরেক রকম জিনিস নিয়ে হয়তো আসবো, ডিপেন্ডস আমার শরীর কেরম আছে। ঠিক আছে, চলো ভালো থেকো সবাই।